রইছ কেন? একদম ছবি না, আমার কিন্তু এখনো আলপনা দেওয়া বাকি, লক্ষ্মী মায়ের ভোগ বাকি, একদম ছবি না বলে দিচ্ছি। গঙ্গা, তুমি এত পবিত্র কেন? গঙ্গা মানেই তো পবিত্র। ওসব কথা বাদ দাও গঙ্গা, তুমি এখন আমার কাছে এসো। বললাম তো এখন আমি আলপনা দেব। তোমার আলপনা দেওয়ার জন্য কি আমার স্বপ্নের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে গঙ্গা? বাবা রে বাবা, এখনো দেখছি তোমার সে এখনো ওইসব কথা এখনো বাকি রয়ে গেছে। গঙ্গা, তুমি কি তর্কই করবে? শোনো গঙ্গা শোনো, আজ তোমার জন্য একটা দারুণ সুখবর নিয়েছি। তোমার দেওর, আমার ছোট ভাই সৈকত, তার চাকরির জন্য যে 1 লক্ষ টাকা ঘুষ লাগবে, সেই 1 লক্ষ টাকা আমি কোম্পানির কাছ থেকে অ্যাডভান্স নিয়ে এসেছি। আমাদের কোম্পানিতে দিল্লিতে 2 বছর কাজ করবো এই মর্মে আমি চুক্তিতে সই করেছি। তাই তোমাকে ছেড়ে আমাকে। এই দাঁড়াও 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 দাঁড়াও, আনন্দে আমার মাথাটা একেবারে বনবন করে ঘুরছে। গঙ্গা, তুমি? হ্যাঁ, তুমি বিশ্বাস করো, আমার যেন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছো গঙ্গা? হ্যাঁ গো হ্যাঁ, এমবি পাশ করে ঠাকুরপো চাকরি না পেয়ে দুশ্চিন্তা যেন কেমন হয়ে যাচ্ছে, আর বাবাও সৈকতের জন্য চিন্তায় চিন্তায় কেমন যেন মন মরা হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার ওই অ্যাডভান্স নিয়ে আসা 1 লাখ টাকা দিয়ে তুমি কি তাহলে ঠাকুরপো চাকরিটা করে দেবে? হ্যাঁ। তাহলে তুমি বাবাকে আর ঠাকুরপোকে জানিয়েছো? না, সৈকতকে পিয়ালিকে এমনকি আমার ভাই কাউকেই বলিনি। কেন জানো? কেন? এই সুখবরটা প্রথম আমি তোমাকে জানাবো বলে। ছি 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 ছি, তুমি কি? মানে আমি গঙ্গা। তুমি কি সংজ্ঞা হারিয়ে ফেলেছো? তুমি কি ভুলে গেছো যে বাবা তোমাকে কতখানি বিশ্বাস করে, যে ভাই যে বোন তোমাকে স্নেহের কাঙাল বলে তোমাকে জড়িয়ে ধরে, তুমি তাদেরকে এই সুসংবাদটা না জানিয়ে তুমি আমাকে জানাতে এসেছো? তুমি বিশ্বাস করো গঙ্গা, আমি ভেবেছিলাম কথাটা ভাইকে দাদাকে, আমি ভাইকে বাবাকে বোনকে পরে বলবো, কারণ আমার মাথা ঠিক ছিল না। আর তোমার বিশ্বাস না হয় তোমার বুকে হাতটা দিয়ে দেখো, যেন এখন আমাদের ঢেউ বয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা তোমার মনে রাখা উচিত ছিল, আগে তোমার বাবা, ভাই, বোন, তারপর কিন্তু বউ। আমার ভুল হয়ে গেছে গঙ্গা, আমার ভুল হয়ে গেছে। তোমার চরিত্র মাধুর্যের পবিত্র তরঙ্গে আমার সেই ভুলের কালিমা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। তুমি আমার স্ত্রী, তার জন্য আমি গর্বিত গঙ্গা। যাও এক্ষুনি গিয়ে বাবা ঠাকুরপোকে খবরটা দিয়ে এসো। এর আগে কিন্তু আমি তোমার একটা কথাও শুনবো না বলে দিচ্ছি। গঙ্গা, গঙ্গা স্নান করে পাপীরা যেমন দেহ মনে পাপ ধুয়ে নেয়, তেমনি আমার বউ গঙ্গাকে স্পর্শ করে আমি আমার দেহ মনে পাপ ধুয়ে নেব। লক্ষ্মী পুজো হবে বুঝি, তাই আলপনা দিচ্ছ? আরে বাবা, আমি তো বলেছি আমি এক্ষুনি গিয়ে বাবাকে, ভাইকে, বোনকে খবরটা দিচ্ছি। ওহ, কি আশ্চর্য, তোমার আলপনা এখন হলো না? এই তো মা লক্ষ্মীর আলপনা দেওয়া শেষ, এবার তোমাকে আমার ছুতে দোষ নেই। বন্নি মেয়ে তুমি, তখন থেকে শুধু লক্ষ্মী লক্ষ্মী আর লক্ষ্মী। থাকো তুমি তোমার লক্ষ্মীকে নিয়ে, আমি চললাম। না 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 না, রাগ করো না, না রাগ করো না লক্ষ্মীটি, এখানে নেই পাখি পক্ষীটি। না 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 না, রাগ করো না, রাগ করো না ও গো লক্ষ্মীটি, এখানে নেই কাক পক্ষীটি। না 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 না, রাগ করো না। একটু আদর করি ভরা ভাজুরির মতো, একটু আদর করি ভরা ভাজুরির মতো, ঝুমকো লতার মতো তুমি জড়িয়ে ধরো, ঝুমকো লতার মতো তুমি জড়িয়ে ধরো। না 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 না, রাগ করো না, রাগ করো না ও গো লক্ষ্মীটি, এখানে নেই কাক পক্ষীটি, এখানে নেই কাক পক্ষীটি, এখানে নেই কাক পক্ষীটি। এই তুমি কি করলে? আমাকে এভাবে ছুঁয়ে ফেললে তো, দেখেছো তো
বদলাতে হবে। এক্ষুনি হয়তো বাবা ডাকবে, আমি যখন কি করি কিছুই বুঝতে পারছি না। বৌমা, গঙ্গা জলের কলসিটা নিয়ে এসো। সর্বনাশ, বাবা ডাকছে। হ্যাঁ, এখন আমি কি করি? এখন যদি কাপড় বদলাতে যাই বাবা যে ধরে ফেলবে। কি যে করি, আমি কিছু বুঝতে পারছি না। কি যে করি? কি হলো বৌদিমণি? বলি দুনিয়া দাদাবাবু এমন ছটফট করছো কেন? ওসব তুই বুঝবি না বোকা, এসব পূজা পূজার ব্যাপার তুই বুঝবি না। হ্যাঁ, একেবারে সাংঘাতিক কাণ্ড এসব পুজোর উপচার। আমাদের ভুল হলে কি হলো বৌদিমণি? আমার কিন্তু ভুল হয়নি। আজ মাছ মাংস কিনতে গিয়ে হঠাৎ মনে হলো আজ তো লক্ষ্মী পুজো, আজ তো মাছ মাংস রান্না করতে নেই। তাই মাছ মাংস না কিনে একটা গাছ পাঠা কিনে আন। গাছ পাঠা? এ চোর গো, এ চোর। ওই চোর। মাংস নয় ঠিকই, কিন্তু ভালো করে রান্না করলে মাংসের মতো মনে হয় কি না? এই যা বাবা যা, তুই ওগুলো রান্না করে রেখে ততক্ষণ আমরা আমাদের সমস্যাটা মিটিয়ে ফেলি। বলি এর পরেও সমস্যা? বলি ব্যাপারটা কি বৌদিমণি? ও তুই বুঝবি না, মানে এটা বাজারের ব্যাপার না, এটা হলো কি পুজোর উপাচার। আরে ব্যাপারটা আমাকে বলেই দেখো না, আমার এই ছোট মাথায় আমি বুদ্ধি দিতে পারি কি না। বোকা, উপায়কে বার করতে দেখি। না, এটা শোন, বলছি কি বোকা, জানিস আমি তো স্নান করে শুদ্ধ কাপড়ে আলপনা দিচ্ছিলাম, আর তোর বড় বাবা এসে আমাকে অমনি ছুঁয়ে ফেলেছে। এইদিকে বাবা পুজোর জন্য দেখাদেখি করছে, এখন আমি কি করবো বলতো? ও এই ব্যাপার, কি করবে তাই ভেবে পাচ্ছ না। উপায় একটা বার করতেই হবে বোকা। হ্যাঁ, উপায় আমি বের করে ফেলেছি দাদা বাবু। বলি আপনি তো বেটা ছেলে, তাই আঁকা চাকা পরে বেটা ছেলের গঙ্গা জল ছুঁতে দোষ নেই না। তাই তুমি ওই কলসি থেকে একটু গঙ্গা জল নিয়ে নদীর মাথায় ছিটিয়ে দিয়ে বলো ওং গঙ্গা ওং গঙ্গা ওং। ঠিক আছে, দেখি। ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা। শুদ্ধ হয়ে গেল কিনা? হ্যাঁ বোকা, হ্যাঁ। বলি আমার মতো বোকার মাথা থেকে প্ল্যানটা বেরোলো কিনা? হ্যাঁ বোকা, তোর মাথায় বুদ্ধি আছে, আমরা স্বীকার করছি। গঙ্গা জলের কলসিটা নিয়ে এসো। যাই বাবা, এক্ষুনি যাচ্ছি। গঙ্গা চলেছে গঙ্গা জলের কলসি কাকে নিয়ে সংসার পূজার পূজারি আমার বাবার ডাক শুনতে পেয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠিক এমনই এক মধুর দৃশ্য থেকে বোধহয় লিখেছিলেন, বাংলার বধূ বুকে তার মধু, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে। পাগল হয়ে যাব। আনন্দের খবরটা শোনার পর থেকে বাবা, পিয়ালি, বৌদি সবাই যেন আনন্দে আত্মহারা। আমারও ভীষণ আনন্দ হচ্ছে। 1 লাখ টাকা দিতে পারলে চাকরিটা পুরো আমার হয়ে যাবে। দাদা বাড়িতে এলে তার পায়ে প্রণাম করে দাদাকে বলবো, দাদা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনো দিনও তোমার ভাতৃস্নেহের অমর্যাদা না করি, কোনো দিন না করি। ছোটদা, তুই কাঁদছিস কেন রে? আর আনন্দে কাছে পাগলি, আনন্দে 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 আমার কেউ কাঁদে নাকি? আরে তুই কি রে, কলেজে যাস কেন? হ্যাঁ, তুই জানিস না? আরে দুঃখেও মানুষের জীবনে যখন চোখে জল আসে, তেমনি আনন্দে মানুষের চোখে জল আসে। তুই ঠিক বলেছিস ছোটদা। কথাটা প্রথমে বৌদির মুখে, পরে বাবার মুখে শুনে আমারও চোখে জল এসে গেছিল। তারপর আমার মনে হয় কি, আমার মনে হয় তোর এই কথাটা শুনলে তোর বান্ধবী ওই চাঁদনি আছে না, চাঁদনি, ও আনন্দে কেঁদে ফেলবে। এই আরে চাঁদনিকে তো কথাটা বলাই হয়নি। আরে সে কি, তাহলে কাজ কর, শিগগিরই সামনের দোকান থেকে গিয়ে চাঁদনিকে ফোন করে কথাটা বলে দে। ও মাই সুইট সিস্টার, এই জন্য তোকে আমার এত ভালো লাগে, তুই ঠিক সময় ঠিক কথা বলে দিস। আচ্ছা শোন, আমি যাচ্ছি। ও ভালো কথা,
আমি যে গোপন কথাটা চাঁদনিকে বলতে যাচ্ছি, এই কথাটা তুই গোপন রাখতে পারবি তো? ও শিওর শিওর, নিশ্চয়ই গোপন থাকবে। এই জানি বাবা, বৌদি তো বলে। কি বলে? বৌদি বলে মেয়েদের কথা নাকি পেটে থাকে না, সব বলে ফেলে। থাকে রে ছোটদা, থাকে। অনেক কথাই মেয়েদের পেটে থাকে। যাই, তাড়াতাড়ি আমি এই কথাটা গিয়ে ছাদে উঠে পলাশকে বলে আসি ইশারায়। সন্ধ্যাবেলা ছাদে উঠছো কেন? আসলে আসলে ভীষণ ভীষণ গরম লাগছে কিনা, তাই তাই। গরম হচ্ছে তো বারান্দার ফ্যানটা খুলে দাও। এই তুই চুপ কর তো। হ্যাঁ, এক ফোঁটা ছোড়া, তার আবার মুখে বড় বড় কথা। একটা ছেলে, আমি হলাম কি করে? তুমি কি গো পিসি সেই তখন ধরে ছটফট করছো? আরে বাবা, কেন যে ছটফট করছি, বড় হলে বুঝবি। ঠিক আছে ঠিক আছে, আজই আমি মাকে জিজ্ঞাসা করব, মা মানুষ বড় হলে ছটফট করে কেন? চুপ কর চুপ কর চুপ কর পটু। ওই দেখ তো কাকা আসছে। চুপ চুপ। আসতে চাইছিল, আর আমার কাছে খবরটা শোনার পথে চাঁদনি এখানে আসতে চাইছিল। আরে চুপ কর না, আমি অনেক কাকা, চাঁদনি কে গো কাকা? চাঁদনি মানে হলো গিয়ে চাঁদের আলো, তাই বুঝি? যাকে বলে জ্যোৎস্না। ঠিক ঠিক। ও তাই বুঝি। এই বল্টু, তোমার দাদু তোমার মাকে কি বলেছিল মনে নেই? বলেছিল এতদিন দুশ্চিন্তার অন্ধকারে আমাদের সংসারটা থমথম করছে বৌমা, তোমার দেওরের চাকরিটা হয়ে গেলে এক রাত জ্যোৎস্না ছড়িয়ে পড়বে আমাদের এই সংসারে। বলি কি ছোটদা, আমি ঠিক সময় ঠিক কথাটা বলে দিলাম কি না? বোকারে, তোকে যে আমি কি বলবো। কিচ্ছু বলতে হবে না ছোটদা, কিচ্ছু বলতে হবে না। তুমি শুধু আমার মাথায় হাত দিয়ে বলো, বোকা তুই আরো বুদ্ধিমান হয়ে যা। অথস্তু বৎস। এবার ওঠো। যাক বাবা, যাক, ফাড়াটা কেটে গেল। বল্টু, তুমি তোমার নতুন শেখানো গানটা তোমার কাকাকে আর পিসিমাকে শুনিয়ে দাও তো। এই কি গান বললু, কি গান? কাকা কাকা যে শোনা ভাই। আলো আলোয় ভরবে ভুবন, গাইবে পাখি গান। আলোয় আলোয় ভরবে ভুবন, গাইবে পাখি গান। আলোয় আলোয় ভরবে ভুবন, গাইবে পাখি গান। আলোয় আলোয় ভরবে ভুবন, গাইবে পাখি গান। সবার মুখে ফুটবে হাসি, সবার মুখে ফুটবে হাসি, হবে মুখের অবসান। আলোয় আলোয় ভরবে ভুবন, গাইবে পাখি গান। 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 ওরে পল্টু রে, তোর গানের লাইনের কথাগুলো যেন অক্ষরে অক্ষরে ফলে যায়। তোর নতুন গান যেন আমাদের জীবনে নতুন কোনো স্বপ্ন নিয়ে আসে। ও কাকা, হ্যাঁ বল কাকা, বল, কি 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 কি? তুমি চাকরি পেলে আমাকে কি কিনে দেবে? এই যে তোকে আবার কিনে দিতে হবে। ঠিক আছে শোন, তোকে আমি একটা এত বড় তানপুরা কিনে দেবো। ছোটদা, তুই গান শুনবে। দাঁড়া না, আগে ভাই আমার ভাইপোটা বলে নি। এত বড় একটা তানপুরও কিনে দেবো। আর আমার তো গায়ক হওয়ার স্বপ্ন ছিল, জীবনে গায়কই হতে পারবো না। তুই গানটা গিয়ে আমায় খুশি করে দেবি। বল কি বলছিস, বোকা বল। বলে আমি এবার বলবো ছোটদা। বলো বলো বলো। বলি তুমি আমার জন্য কি কিনে আনবে? ও তোকেও দিতে হবে। তোকে তোর জন্য ঘড়ি কিনে দেবো। ঘড়ি? হ্যাঁ। বাবা 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 বাবা, ঘড়ি চলে ঠিক ঠিক, পোকা বলে ঠিক ঠিক, ঘড়ি চলে ঠিক ঠিক, পোকা বলে ঠিক ঠিক, ঘড়ি চলে ঠিক ঠিক, পোকা বলে ঠিক ঠিক। এই ছোটদা, তুই আমার জন্য কি নিয়ে আসবি? ও বাবা, তোকেও দিতে হবে। অবশ্যই। সেটা চাকরি করাতে না করাই ভালো। এই শোন শোন, চল চল বল, বল। আর তোকে 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 কি কিনে দিই? বল। তোকে একটা পুরুলের জালি কিনে দেবো। জালি? হ্যাঁ জালি। কি কেন? আমার গায়ের রং থেকে তোর গায়ের রংটা তো বেশ ফর্সা। শ্বশুর বাড়ি থেকে সাবান দিয়ে তুলবি ময়লা। গঙ্গা, শিগগিরই বাবাকে ডেকে নিয়ে এসো, দেখে যখন কি কাণ্ড চলছে। কি হয়েছে রে সাগর, কি হয়েছে? আজ আনন্দের সাগর সৈকতে খুশির ঢেউ বয়ে যাচ্ছে বাবা। আর তোমরা দল পেতে এসে সেই ঢেউটাকে ভেঙে দিলে। ও
ও বাবা, তোমার ননদ কি বলছে শোনো। ঠাকুরজির কথা বাদ দিন তো বাবা। শোনো বৌদি, তোমাদের এই আনন্দের হাত থেকে আমি আর তোমার এই ছোট্ট পল্টু এখন আপাতত বিদায় নিলাম। টাটা। এই পল্টু, চল চল। আর আমি বা এখানে থেকে কি করব? এই তোমরা তো কি সব আলোচনা করবে? যদি কোনো প্রবলেম হয় আমাকে ডাকবে, কিন্তু দেখবে আমি কোনো বুদ্ধি দিতে পারি কি না। এই ঠাকুরপো, হ্যাঁ। তুমি অবাক হয়ে দাদার দিকে তাকিয়ে কি দেখছো? কত স্বপ্ন দেখছিস, তাই না সৈকত? না বাবা না, আমি স্বপ্ন দেখছি না। আমি তো সৈকত দূরে দাঁড়িয়ে গভীর সাগরের স্তব্ধতা দেখছি। সাগর, সৈকত, আজ যদি আমাদের শাশুড়ি মা বেঁচে থাকতেন। এই যাও সে কথা। গঙ্গা, তোমাকে একটা কথা বলি, দুই ভাইয়ের এই দৃশ্য তুমি যেন চিরকাল তোমার মনের পাতায় এঁকে রেখো মা। বাবা। আর তোকেও বলি সৈকত, হ্যাঁ বলো বাবা। হ্যাঁ, তুই যেন কখনো কোনোদিনও তোর দাদার কথা ভুলে যাস না। ভুলে যাব বাবা, ভুলে যাব সেদিন যেদিন আমার মৃত্যু হবে। সৈকত! আজকের এই আনন্দের দিনে সৈকত তুই মৃত্যুর কথা উচ্চারণ করলি। আমি নিজেকে সামলাতে পারিনি সৈকত, আমাকে ক্ষমা করিস। বলো ঠাকুরপো, বলো, আজ জীবনে কোনোদিন তুমি মৃত্যুর কথা মুখে আনবে না? বলো। বৌদি, বাবা, দাদা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমরা আমাকে ক্ষমা করো। পাগল ছেলে কোথাকার। যাও, 1 লাখ টাকা নিয়ে কোথায় কখন কোন অফিসে জমা দিতে হবে তুমি দিয়ে এসো। আর ততক্ষণ তুমি বাবা আর তোমার দাদার সঙ্গে আলোচনা করো, আমি বরং লক্ষ্মী পূজার আয়োজনটা করে ফেলি, কেমন? দাদা, দাদা, আমি বলছিলাম আমি কালই কি তাহলে একবার অফিসারের সঙ্গে কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই, আর একটা দিনও দেরি করা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইভাবে আলোচনা করছিস কেন তোরা? বস, বসে বসে কথাটা আলোচনা কর। হ্যাঁ সাগর, হ্যাঁ। তুই তো আবার 2 দিন পরে দিল্লি চলে যাবি। হ্যাঁ দিল্লি চলে যাবো বাবা, কিন্তু দিল্লি থেকে ফিরে এসে দেখবো আমার ভাই সৈকত প্রমোশন পেয়ে বড় অফিসার হয়ে গেছে। আর সৈকত, হ্যাঁ, দাদা। আমি এসে দেখবো মাসের শেষে মাইনে নিয়েছে, তুই কিন্তু আমার এই বাবার হাতে তুলে দিচ্ছিস সৈকত। আমার হাতে কেন তুলে দেবে সাগর? টাকা তুলে দেবে আমার গঙ্গা মায়ের হাতে। তার বিনিময় বৌদি আমাকে কি দেবে? তোদের হাতে তুলে দেবে মা লক্ষ্মীর প্রসাদ। আরে বোকা! চুপ করো, তোমরা সবাই চুপ করো। ওই দেখো, কি হয়েছে? বড় বৌদি নিয়ে আসছে মা লক্ষ্মী প্রতিমা। ও আচ্ছা, এ বল বল বল, বল, বল। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আমারই ঘরে থাকো আলো করে, আমারই ঘরে থাকো আলো করে।
লাইলা হো লাইলা ऐसे तू लाइला हर कोई चाहे तुझे मिलने से अकेला हो लाइला कैसे तू लाइला हर कोई चाहे तुझे मिलने से अकेला আরে তুই শালা আমি লাইলা লাইলা করে মজনু সাইতে কি হয় পিয়ালি যে পাত্তাই নেই তাহলে কি পিয়ালি না 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 ওকেই পাগে একবার মেয়েটাকে বিয়ে করতে পারলে এই পলাশ পুকুরের একটা হিল্লে হয়ে যাবে হিল্লে আর তা যদি না পারি তো আমার নাম পলাশ, তুমি ভীষণ রেগে গেছো মনে হচ্ছে। লেট করে আসার কারণটা তুমি বানিয়ে বানিয়ে বলে যাও যা তোমার ইচ্ছা। রাগ করো না লক্ষ্মীটি, আগে আমার কথাটা শোনো। কথা তো তুমি অনেক শুনিয়েছো পিয়ালি, তোমাদের সংসারের অবস্থা ভালো নয় বলে দিনের পর দিন আমাকে অপেক্ষা করতে হচ্ছে। এখন দুই দাদা মোটা টাকা ঘরে আনছে বলে আমাকে তোমার উপেক্ষা করার পালা, তাই না? পলাশ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি যা তা বলছো তুমি? তোমাকে ভালোবেসেই তো আমার মাথা খারাপ হয়ে যাওয়ার তো অবস্থা পিয়ালি। আচ্ছা, তুমি তো জানো পলাশ, আমি সব ব্যাপারেই লেট। সেট করতে করতে কখন যে জীবনের সুন্দর সুন্দর ডেটগুলো পালিয়ে যাবে সে কথা কি তুমি একবারও ভেবেছো পিয়ালি? অথচ তোমার ছোটদা চাকরি পাওয়ার কয়েক মাস পরেই তার প্রেমিকা চাঁদনিকে রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলি। কিন্তু আমি যে মেয়ে পলাশ, মেয়েদের তো কোনো স্বাধীনতা সার্টিফিকেট নেই। তাহলে চলো, কালকেই চলো, আমি তোমাকে রেজিস্ট্রি ম্যারেজ করে তোমাকে স্বাধীনতা সার্টিফিকেট দিয়ে দেবো। ওরে বাবা, আমার আরে বাবা, লজ্জা মান ভয় তিন থাকতে নয়। এই সিনেমার পত্রিকাটা হাতে খুলে দেখো 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 আজকালের মেয়েরা কত শর্টকাট ড্রেস পরে ছেলেদের সঙ্গে প্রেম করছে, তারপরে ফটাফট বিয়ে। কিন্তু পলাশ, তুমি কেন বুঝতে পারছো না যে তোমার আমার এই ভালোবাসার কথা আমি এখন আমার বৌদিকেই বলিনি। পোশাকটা পাল্টাও পিয়ালি, পোশাকটা পাল্টাও। জীবনের পোশাক আর শরীরের পোশাক একসঙ্গে বদলালে তুমি ফার্স্ট হয়ে যায় ফার্স্ট। আর তখনই তোমার ভালোবাসার ভোমরা তোমার কানে কানে শুনিয়ে যাবে কি মধু খাওয়ার গান। কি গান? মৌমাছি করে কেউ জানে না, কেউ জানে না, মৌমাছি করে কেন গুনগুন, কেউ জানে না, কেউ জানে না। বলিনি আমি যে লুকানো, তোমাকে যে ভালোবাসি কেউ জানে না। মৌমাছি করে কেউ জানে না, কেউ জানে না। কখনো বলিনি আছে যে লুকানো, তোমাকে যে ভালোবাসি কেউ জানে না। মৌমাছি করে কেন গুনগুন, কেউ জানে না, কেউ জানে না। এখানে নয়, পরে। তবে কবে পিয়ালি? যেদিন আমাদের ফুলসজ্জা হবে সেদিন। তবে শোনো পিয়ালি, তোমার দাদা ফিরে এলে যাতে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয় তুমি সেই ব্যবস্থা করবে, না হলে তোমার কথা ভেবে ভেবে আমার বিজনেসে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, তোমার জন্য কিসের ব্যবসা? সে কি, আমি তোমাকে তো আগেই বলেছি এই শহরের সব থেকে বড় হাট হাউসের বিজনেসটাই আমার। তাছাড়া তাছাড়া আমার এয়ার কন্ডিশন বাড়িতে আমি একা।
ফাঁকা করছে বাড়ি, তাই তোমার জন্য মনটা খারাপ হলে আমি এখানে ওখানে বেড়াতে চলে যাই, নিজে হাতে চালিয়ে আমার ইম্পোর্টেড ইনপাল্লা গাড়ি। ইউ আর আন্ডারস্ট্যান্ড মাই সুইট হার্ট? ও কখনো বলিনি আছে কি লুকানো, তোমাকে যে ভালোবাসি কেউ জানে না, মৌমাছি করে কেন কেউ জানে না, কেউ জানে না। ফুলের মধু না পেলে গো মন মরে না, মন মরে না। আমি যত তাড়াতাড়ি পারি আমার জীবনের আর শরীরের পোশাক বদলে ফেলবো। এত বড় লোকের একমাত্র ছেলে, এত গভীর ভালোবাসা আমি কিছুতেই হারাতে দেব না। কিন্তু কি করে বলবো? নাকি ছোটদা যেমন চাঁদদিকে রেজিস্ট্রি করে পালিয়ে বিয়ে করেছে, আমিও ঠিক তেমনই করব পলাশের সাথে? না না, ব্যাপারটা আমাকে গভীরভাবে ভাবতে হবে। না না, ভাববার কোনো দরকার নেই কেকা, আর চিন্তা করেও কোনো লাভ হবে না। মেয়েটা দেখতে খারাপ নয়, কলেজের ছাত্রী। আমি দেখেছি একটা ছেলের সঙ্গে প্রায় গঙ্গার ধারে ঘুরে বেড়াতে। ছুকরিটার গানের গলা খুব মিষ্টি স্যার। শুধু কি তাই, ছোড়াটার সঙ্গে কি ঢলা ঢলি। সেই জন্যই তো বলছি, ছুকরিটাকে যেভাবে হোক যেমন করে হোক এই পবিত্র বিশ্বাসের বিউটি পার্লারে নিয়ে গিয়ে একটা সুন্দর ডিজাইন বানিয়ে ফেলতে হবে। ঠিক আছে স্যার, আপনি যদি ডিজাইন হয়ে যায়, ডিজাইন হলে সারা ছুকরির চরিত্রে সেলাইন চালিয়ে দেবো। আপনি কিন্তু বেলাইনের কথা বলছেন। এই খবরদার, তোরা থার্ড লাইনে বাইরে কথা বলবি না। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমরা ওকে রেল লাইনে নিয়ে যাওয়ার কৌশল করছি। তোদের ভয় করবে না তো? তুই সালা কয়লার আবার ময়লার ভয়। আরে তুই যে দেখছিস এখন সোপান ভাই, কথাটা তোরা দুজনেই দুজনের জীবনে আন্ডারলাইন করে নে। আন্ডারলাইন, হ্যাঁ? ঠিক আছে বাবু, ঠিক আছে। শোন, প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে ছুটিটাকে টোপ গেলাতে হবে, দেখি টোপটা গেলে কিনা। ধরা তো উচিত। দূর থেকে মনে হচ্ছে মেয়েটা যেন যৌবন ভরা টুকরি। এখানে বসে বসে একা একা কি ভাবছো ভাই? চলো না একটা নৌকা ভাড়া করে বেলুর মাঠে বেড়াতে যাই। না না, আমার বাড়ির লোক সব পছন্দ করে না। আরে দূর, বাড়ির লোকের কথা ছাড়ো তো। এই আমাকে দেখো, বাড়ির সবাই জানে যে আমি কলেজে গেছি, কিন্তু এদিকে আমি আমার বয়ফ্রেন্ড মেঘের সঙ্গে প্রেমের লুকোচুরি খেলছি। কি বললে? শুধু কেকা নয়, কেকার মতন এদিকে মেয়েরা বিউটি পার্লারে গিয়ে ম্যাচেস করে, পিচিস করে সুন্দরী সেজিয়ে আছে। সুন্দরী? হ্যাঁ সুন্দরী। তবেই তো তোমার বয়ফ্রেন্ড তোমাকেই পছন্দ করবে। পছন্দ? আড়ালে আবডালে সুযোগ পেলে তোমাকে এমনি করে গলা জড়িয়ে ধরবে। তাতে যে লাভের চেয়ে অনেক বেশি ক্ষতি হবে। তুমি কোনোদিনও কোনো ছেলের মনের মার্কারি লাইট হতে পারবে না। তাহলে কি হব? তুমি ছেলেদের কাছে হবে দুমুখ জ্বলা মোমবাতি। না না, আমি দুমুখ জ্বলা মোমবাতি হতে চাই না। আমি আমার ভালোবাসার পুরুষের প্রতি পাপিয়ার মতো ডাকতে চাই, পিউকা। পিউকা। আমি পলাশের কাছে প্রমাণ করতে চাই, সুন্দরী না হলেও আমার বুকের মাঝে জমা আছে সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের প্রেম। কিছু কথা যায় না বলা মুখে মুখে, কিছু কথা যায় বলা চোখে চোখে, কিছু কথা যায় না বলা মুখে মুখে, কিছু কথা যায় বলা চোখে চোখে। আজ তোমায় কিছু দিতে চাই আমার মন, যার নাম ভালোবাসা, যার নাম ভালোবাসা, যার নাম জীবন। কিছু কথা
बात ऐसा माफी केलार कोई जवाब नहीं बिल्कुल लाजवाब কে তুমি? अरे बाबा हमी तो हमी आछे नहीं तो कौन आदमी आछे बोलो আমরা ক্রিস কলেজ চাকরি করছি তুমি চলে এলে তোমার লজ্জাও নেই আর শরমও নেই। से तुम्हें ठीक बात बोलिए मगर हमी तो लॉरी का ड्राइवर ওই লজ্জা সরব কথাটার মানে भी জানে না। আচ্ছা ড্রাইভার তোমার নাম কি বলো তো? शिवप्रसाद पांडे। চাঙ্কি পান্ডার মামা তো দাদা। आवाज छोकरा ऐसे अंदर याद रखना ए शिवप्रसाद पांडे तुम्हारे दोनों औरत आदमी का नकली हासिल समझे लिए छे। নকল হাসি? हाँ भाई जी नकली हासिल ওই আদমি औरत का हंसी भी नकली और मतलब बहुत नकली असली কথা হলো दोनों ক্ষেত্র का বদলি তোমার কাছে আসিয়েছে বরবরি करने के लिए। মিথ্যে কথা না, মিথ্যে কথা। আমরা কলেজ স্টুডেন্ট কাকুর কসুল কলেজ কে স্টুডেন্ট আমার সাথে মাঝে কি মারবি তো হবি যেমন করে দুয়াতে লরি চালাই ঠিক তেমনি করি তোমাদের দো দো চার হাত एक साथ पकड़ के आसमान भीतर पाक देते देते गंगा माँ का पानी में फेंक दूंगा। अरे কোথায় যাবে বাচ্চা ধরে না তোমাদের আসল ঠেক তো এই অমিতাভ রায় চেনা। এবার বলুন তো আপনার আসল পরিচয় কি? আমার আসল পরিচয় জানতে না আছে তুমি তোমার আসল পরিচয় দাও। সত্যি করে বলছি আমি একটা কলেজের স্টুডেন্ট। তো কলেজ থেকে ফিরে বই খাতা সঙ্গে নিয়ে এই নির্জন গঙ্গার ঘাটে বেড়াতে এসেছো কেন? আগে আগে আমি একা আসিনি। দোকানে এসেছিলে? আগে হ্যাঁ। তা দোকানে কে ছেলে না মেয়ে? ছেলে। ছেলে একটা যুবক ছেলের একটা তরুণী মেয়ের দোকান। কি বোকা মেয়ে তুমি ওই দোকা ছেলেটার সাথে যদি বারবার দেখা করো তাহলে তোমার জীবনী খুব তাড়াতাড়ি কাগজে লেখা হবে সেই সঙ্গে তোমার ছবিও ছাপা হবে। তোমার ওই শখাটা আসল শখা নয় আসলে তোমার স্বপ্নটাও ফাঁকা তুমি ধোকা খেয়ে আছো ধোকা। বাজে কথা বলবেন না সব ছেলেরা ধোকা খায় না সব ছেলেরাই কিন্তু এরকম খারাপ হয় না এখনো অনেক ছেলের হৃদয়ে খাঁটি প্রেম আছে। সেটা ছিল শরৎ চাটুর্য যখন দেবদাস লিখেছিলেন তখন পর্যন্ত দেবদাস পার্বতীকে না পেয়ে সারা জীবন মদ খেয়ে কাটিয়ে দিয়েছিল। আপনি কে আমি জানি না তবুও বলছি শুনুন। না 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 তোমার কোনো কথা আমি শুনবো না। আমি তোমার দাদার মতো আমি তোমার গার্জেনের মতো শাশুড়ের সঙ্গে সোহাগ মিলিয়ে বলছি ওরে ওরে আমার মিষ্টি বন্টি কলেজ থেকে ফিরে কোনোদিন একা একা বেড়াতে যাস না কারণ এই সমাজের বড় বড় ব্যানারের আড়ালে লেখা আছে মেয়ে ধরার ফাঁদ। কিন্তু চাঁদেও যে অনেক কলঙ্ক আছে তবু তো চাঁদ এখনো চাঁদই। চাঁদ এখনো চাঁদ। এদেশের যৌবনের শরীরে পৌঁছে গেছে অপরাধ প্রবণতার বিষাক্ত স্বাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ একটু একটু করে তার নিজস্ব চরিত্র হারিয়েছে অনেকটা খাদ্য গয়নার মতো। এদেশের শিক্ষা ব্যবস্থাও এদেশের যুবক যুবতীদের গলায় পরিয়ে দিচ্ছে আদর্শহীন শিক্ষার তকমা। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে হয়তো বোবা হয়ে যেত। কাজী নজরুল আবার নতুন করে লিখতেন কোন নয়া বিদ্রোহের কবিতা। আমার কথা ছেড়ে দাও আমার কাজ তো আমাকে করতেই হবে। দেখি আরো কিছু দিন পরে আমাকে আত্মগোপন করে থাকতে হবে। দেখি আমার সেই দূর সম্পর্কের বোনের ঠিকানাটা জোগাড় করতে পারি কিনা। শুনুন বলুন স্যার। আমি অফিস থেকে ফেরার সময় একজন কলেজ স্টুডেন্ট বললো আপনার কথা। আপনি কে কি করেন? কেন কলেজ স্টুডেন্ট দুটো বলেনি আমি লরি চালাই লরি। আরে তার মানে আপনি ট্রাক ড্রাইভার?
একদম ঠিক ধরেছেন, একদম ঠিক ধরেছেন। দেখতে কাঠের মতো হলে কি হবে? কাঠ নয়, ফাইবার, ফাইবার। আচ্ছা আপনি পাগল নাকি বলুন তো? একবার আমার সঙ্গে আসুন। না না না, আমি এখন কোথাও যেতে পারবো না। কেন? আপনি কে? আপনি কে পার্বতীর জন্য অপেক্ষা করবেন? সেগুলো লাভ হবে না। পার্বতী নেই, পার্বতী এখন আমাদের ভারতবর্ষ সারা পার্বতীর আদর্শের কথা না বলে বিশ্বের হাটে বাজারে বিক্রি করছে একটাই নায়িকা, একটাই প্রতিভা, বাকিটা হাইপে। বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। লোকটা সত্যি সত্যি পাগল, নাহলে ঐশ্বর্য রায়ের কথা কেউ কখনো ভুলে যায়? ভুলে গেছে ডায়না হেভেনের কথা। হাই সৈকত, কেন তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে নিশ্চয়ই ঐশ্বর্য রায়কে নিয়ে স্বপ্ন দেখছো? ও নো ডার্লিং, তুমি তো আমার ঐশ্বর্য রায়। তাই বুঝি? কিন্তু সৈকত, বাবা বলছেন আমি কবে শ্বশুর বাড়ি যাবো। আমি তো তোমাকে আমার যে রেজিস্ট্রি ম্যারেজের দিন বলে দিয়েছি যে আমার দাদা দিল্লি থেকে না ফিরে আসা পর্যন্ত আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না।